সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আমল করি, আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহর দরবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সাফায়াত করবে। এই কথা যাগুলি বললাম মনে করছেন না, শুধু মোহাম্মদ সাহেব আর এই এলাকার হুজুরের ওয়াজ না, এটা আল্লাহর ওয়াজ, রাসূলের ওয়াজ। অনুষ্ঠানটির পরে যে নামাজও গেছে, খানাও গেছে, সব গেছে। এই যে একটা রেওয়াজ, এই যে একটা সিস্টেম, এই যে একটা পদ্ধতি, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ যিনি মারা গেছেন ওনার উপরে যেমন নামাজ ফরজ, সন্তানের উপর নামাজ ফরজ, এবং মুসলমান পুরুষ হোক আর মহিলা হওয়ার পর থেকে সুস্থ অবস্থায় মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো এই নামাজগুলোর দিকে খেয়াল না করে যদি আমরা মনে করি যে এইগুলির ভিতরে জান্নাত, তাহলে এটা আমাদের জন্য মারাত্মক ভুল। এই জন্য আমরা অনুষ্ঠান করব, দোয়া করাবো, এই করবো, সেইগুলো সব ঠিক আছে, করার সমস্যা নাই। কিন্তু আল্লাহর দেওয়া ফরজ নামাজের বিধান ছেড়ে দিয়া আপনি মন মতো ইসলাম পালন করবেন, এটার নাম ইসলাম না। আল্লাহ এবং রসুলের তরিকা অনুযায়ী ইসলাম পালন করবেন, এটার নাম ধর্ম। আর আপনি আল্লাহ এবং রসুলের কথার বিপরীতে মন গড়ার মতো ইসলাম পালন করবেন, এটার নাম ধর্ম না, এটার নাম কাজ না। এজন্য আসুন, আমার কথা করে রাগ হলে আমার কিছু করার নেই, সত্য এবং বাস্তব থেকে সেটা বলছে। আসুন, একজন মুসলিম হিসাবে আল্লাহ আমার উপরে যে বিধান দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে যে আমাদের বিষয়ের যে কথাগুলি বলে গেছেন, সেই কথাগুলি যদি মেনে আমরা কবরে যাইতে পারি, আশা করা যায় যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে আমাদের জন্য শাফায়াত করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট কথা মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের বিপরীত কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূলের শাফায়াতের মাধ্যমে সমস্ত নবী এবং সমস্ত উম্মতগুলো জান্নাতে যাবে। সুতরাং আল্লাহ রসুল যেখানে থাকবেন সেখানে জান্নাত, আর আল্লাহ রসুল যেখানে থাকবে না ওইখানে জান্নাতের কোনো গ্যারান্টি নাই। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আমল করি, আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহর দরবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফায়াত করবেন। এই কথা যাগুলি বললাম মনে করছেন না, শুধু মোহাম্মদ সাহেব আর এই এলাকার হুজুরের ওয়াজ না, এটা আল্লাহর ওয়াজ, রাসূলের ওয়াজ। আসুন আমরা সেইগুলি পালন করে আল্লাহ তাআলা, আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিন, ওনার পরিবারের এবং আপনারা যারা চলাফেরা করেছেন ওনার ব্যাপারে আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।